তো এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা, গোটা জিরা আর কয়েকটা 10-12টা গোলমরিচ। আজকে আপনাদের কাছে খুবই একটা ইজি আর একটা স্যাম্পল রেসিপি আপনাদের কাছে শেয়ার করি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে খুব সামান্য একটু তেল। তো এখানে আমি কেটে রেখেছি মিডিয়াম সাইজের একটা কুচি করে পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকে হালকা একটু লবণ দিয়ে আমি এখানে রেখেছি। পেঁয়াজটা যেহেতু নরম হবে, আমি এই ডিমটা বাটিতে ভেঙে নেব। তো এখানে আমাদের তেল গরম হয়ে গেছে। তো ফোড়নে দিয়ে দেব গোটা জিরা, শুকনা লঙ্কা 2টা, তেজপাতা আর এই যে কয়েকটা গোলমরিচ। সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি। তো এটা আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 মিনিট ঢাকা দিয়ে রাখি। এটা ঢাকনাটা সরিয়ে দেখি ওই যে মশলাগুলো বেটে রেখেছিলাম যে মিক্সি গ্রাইন্ডারে, এগুলো এখন দিয়ে চিনি পিছিয়ে করে দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লঙ্কার গুঁড়া, এটা কালার হয়। দিয়ে দেবো খুব সামান্য একটু কস্তুরি মেথি। তো এখানে আমি মটরশুঁটি আমি সিদ্ধ করে রেখেছিলাম একটু লবণ দিয়ে, তো এটা আমি এখানে এবার দিয়ে দেবো। আলু আমি একটা মিডিয়াম সাইজের আলু বয়েল করে এভাবে রেখেছি। তো এটাকে আমি হাত দিয়ে এরকম করে ভেঙে দিয়ে দেবো। একটু এই স্টেজে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো, দিয়ে রাখবো। তো এই স্টেজে আমি এই যে ক্যাপসিকামগুলো এইভাবে কেটেছি ছুরি দিয়ে। তো আপনাদেরও সেরকম করবেন। তো এটা এক এক করে আমি এখানে রাখবো। তো এটাকে আমি লো ফ্লেমে ঢেকে রেখে করবো। তো এই যে এইভাবে আমি সব কয়টা হয়ে গেছে। দেখেন বানানোর পর সম্পূর্ণ এরকম হয়েছে। তো কীরকম হয়েছে আমার রেসিপিটা অবশ্যই আপনারা বলবেন। যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে কিন্তু ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।